মালিকের সাথে সামনাসামনি বসে তাদের কি বিশেষণ যে প্রয়োজন হয় তাদেরকে যাবতীয় ডকুমেন্ট বা যাবতীয় টাকা পয়সা তাদেরকে রিটার্ন দেওয়ার জন্য অবশ্যই আমাদের আপ্রাণে থাকবে। আজকে টাকা পয়সা তো দেওয়ার বললে হঠাৎ করে তো পারবো না, যেটা এক্স্যাক্টলি। তবে চেষ্টা যে আজকে যদি তাদের সুষ্ঠু সমাধান না দিতে পারি তাহলে এটার একটা সলিউশন আমরা অবশ্যই তৈরি করবো। তাদের এই দুইজনের বিষয়টা নিয়ে কতদিনের ভিতরে 1 বছর না 2 বছর না, কোনো বছর না, সর্বোচ্চ হয়তো বা সে যেহেতু মালিক 15 দিন সময় নিয়েছে, সে 15 দিনই আমার কমপ্লিট করে দিবে সবকিছু। 15 দিন কমপ্লিট। হ্যাঁ, সে যেহেতু 15 দিন সময় নিয়েছে, টাকা তো মালিক নিয়ে টাকা তো দিচ্ছে না আমি, কিন্তু সেটা তো তার মাধ্যমে আপনার। হ্যাঁ অবশ্যই, সেটা আমি সেই 15 দিন মালিক আগে এখন বলে যে আমি চিনি না, প্রিপারেশন করে দেব। ওইটা একটা ডকুমেন্ট, ঠিক আছে? টাকা তো মালিক পক্ষ নেই না, টাকা মালিক পক্ষ কাছেই নেই, ঠিক আছে? আর ইনি তো এদের কাছ থেকে নিয়েছে টাকা, তাহলে মালিক কিরা ধরবে? না, আমি তো সেটাই বলছি, বাইরে যায় কথা বল। 15 দিন যেহেতু 15 দিন, সে 15 দিন তো হ্যাঁ আপনি বলেন না, আপনি শুনে নিস ডেট। 15 দিনের ভিতরে টাকা আমি 15 দিন, আমি সেই 15 দিনের মধ্যে সেই বিধি ব্যবস্থা করে দেব। ব্যবস্থা করে দিবি। আচ্ছা ঠিক আছে। মানে আজকে ফিঙ্গার যদি না দিতে পারেন, ফিঙ্গার যদি না করাইতে পারেন ওদেরকে, তাহলে আপনি 15 দিনের মধ্যে টাকা ওদের থেকে যে কয় টাকা নিছেন নিজের মুখ থেকে বলেন এই কয় টাকা ফেরত দিয়ে দিবেন। হ্যাঁ, তার অবশ্যই তাকে টাকা পয়সা তো ফেরত না দিলে আমার তো সমাধান তো আসছে না। আমার যদি তারা যদি আজকে ফিঙ্গার হয়ে যায়, হ্যাঁ অটোমেটিকলি তাদের সাথে আমার সমাধান ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যদি না দিতে পারেন তাহলে তাহলে টাকা পয়সার হিসাবটা অবশ্যই বুঝুন, তারা তো একটা জিনিস তাদেরকে আমাকে বোঝাতে হবে। আর যদি ফেরত না দিবেন তাহলে আমরা আইনের শ্রদ্ধা করি, আইনের রাস্তায় যাব। কথা বুঝছেন? আমরা কি আইনের অনেক শ্রদ্ধা করি, এই জন্য আইনের রাস্তায় যাবো। যে আইনের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী যাবো, যে আপনাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী যাবেন। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকের দিনটাই অপেক্ষা করি, ঠিক আছে?